দীপচন্দ্র দাস একজন হিন্দু বেটা, হিন্দু দীপচন্দ্র দাস। তাকে দেখলাম ওই দিন নামদারি কিছু মানুষ জানোয়াররা তাকে কিভাবে দেখেন, তাকে হাতগুলো বেঁধে তাকে দেখলাম গাছের মধ্যে টানাইয়া নিচ দিয়ে আগুন লাগাইয়া। নাউজুবিল্লাহ বলেন না। এটা কোন দেশে পড়লাম রে বাবা, আমি কোন দেশে আসলাম? কবর থেকে লাশ তুললা ফুইরালা। আমরা কোন মানুষ? কবর থেকে ইসলামের ইতিহাসে এরকম ইসলামের প্রথম থেকে এই পর্যন্ত এই দৃষ্টান্ত নাই। বাংলাদেশ কোন বাংলাদেশ? কবর থেকে মানুষকে লাশ তুইলাই না পুইরালা। নাউজুবিল্লাহ বলবেন না। এই দীপচন্দ্র শাখা, দীপচন্দ্র দাস, তাকে জীবিত অবস্থায় হাত বেঁধে পাগুলো বেঁধে তাকে পুড়ে ফেলা হয়েছে। কিসের জন্য? নবীকে কটূক্তি করেছে। পরে খবর নিয়ে দেখে না সে নবীকে কটূক্তি করে নাই, মিথ্যা কথা। আমার কথা হলে সে অপরাধ করলে তার জন্য রাষ্ট্র আছে কি নাই? আল্লাহ যেন এরকম আমাদের সবাইকে হেফাজতে রাখে, আইন যেন নিজের হাতে তুলে না নেওয়া হয়। সবাই বলেন না আমিন। আজকে বড় দুঃখের ব্যাপার হলো, আজকে বাংলাদেশের মধ্যে প্রায় 100-র উপরে আমাদের সুন্নি ভাইয়েরা আজকে যেই মাজারকে সম্মান করে, মাজার যার মাধ্যমে আজকে বাংলাদেশের মধ্যে ইসলাম পাইলাম, যাদের মাধ্যমে ইসলামের দাওয়াত পাইলাম, এই ওলি আল্লাহদের মাজারগুলো এক জাতের মানুষ তারা নাম দিয়েছে, বিভিন্ন জাতের আছে তারা নাম দিয়েছে, বিভিন্ন কথাই বলে, তারা আমাদের মাজারগুলো ভেঙে দিচ্ছে, তারা মাজারগুলো ভেঙে দিচ্ছে। আজকে বৈশাল থেকে আমরা তীব্র নিন্দা জানাই। ভাইরা, মাজারের মধ্যে যদি আকাম হয়, মাজারের মধ্যে যদি বিভিন্ন ধরনের খারাপ কাজ হয়, যদি কেউ গাঞ্জা সেবন করে, তাকে তোমরা প্রতিহত করো। আল্লাহর ওলি বলে যাই নাই মাজারে গাঞ্জা খাওয়ার জন্য, আল্লাহর ওলি বলে যাই নাই মাজারে বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার করার জন্য। একজনের জন্য সবাইকে তুমি দোষারোপ করতে পারো না, এই জন্য মাজার বানতে পারো না। কথা বলো না ঠিক কিনা? মাজার ভাঙ্গেন না রে ভাই। এই মাজারগুলো ইসলামের তারা দাওয়াত দিয়ে গিয়েছেন। মাজার যদি অপরাধ হয়, বাংলাদেশে আইন আছে, রাষ্ট্র আছে, রাষ্ট্রে দেখবে যদি কোনো ধরনের খারাপ কিছু হয়, এটা রাষ্ট্রের ব্যাপার। তুমি কে আইন হাতে তোলার মতন? কথা বলে না ঠিক কিনা? তুমি আইন হাত তোলার মতন তো তোমাকে এই সাহস কেউ দেই নাই। বাংলার সুন্নি জনতা, বাংলাদেশের 18 কোটি মানুষ তোমাকে এই সুযোগ দেয় নাই। তুমি মাজার কেমনে হামলা করবা? কথা বলেন ঠিক কিনা? মাজারে হামলা হোক, সেটাকে আমরা চাই, এটা আমরা প্রতিহত করার দরকার আছে কি নাই? আয় হায়, আজকে দেখলাম বড় আফসোসের বিষয়, বড় আফসোস। দীপচন্দ্র দাস একজন হিন্দু বেটা, হিন্দু দীপচন্দ্র দাস। তাকে দেখলাম ওই দিন নামদারি কিছু মানুষ জানোয়াররা তাকে কিভাবে দেখেন, তাকে হাতগুলো বেঁধে তাকে দেখলাম গাছের মধ্যে টানাইয়া নিচ দিয়ে আগুন লাগাইয়া। নাউজুবিল্লাহ বলেন না। এটা কোন দেশে পড়লাম রে বাবা, আমি কোন দেশে আসলাম? কবর থেকে লাশ তুললা ফুইরালা। আমরা কোন মানুষ? কবর থেকে ইসলামের ইতিহাসে এরকম ইসলামের প্রথম থেকে এই পর্যন্ত এই দৃষ্টান্ত নাই। বাংলাদেশ কোন বাংলাদেশ? কবর থেকে মানুষকে লাশ তুইলাই না পুইরালা। নাউজুবিল্লাহ বলবেন না। এই দীপচন্দ্র শাখা, দীপচন্দ্র দাস, তাকে জীবিত অবস্থায় হাত বেঁধে পাগুলো বেঁধে তাকে পুড়ে ফেলা হয়েছে। কিসের জন্য? নবীকে কটূক্তি করেছে। পরে খবর নিয়ে দেখে না সে নবীকে কটূক্তি করে নাই, মিথ্যা কথা। আমার কথা হলে সে অপরাধ করলে তার জন্য রাষ্ট্র আছে কি নাই? আল্লাহ যেন এরকম আমাদের সবাইকে হেফাজতে রাখে, আইন যেন নিজের হাতে তুলে না নেওয়া হয়। সবাই বলেন না আমিন। আল্লাহুম্মা জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিব্রাইল আজান দিচ্ছেন, আজান দিলেন, একামত দিলেন। আমার নবী রহমাতুল্লিল আলামিনের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। সবাই বলতেছেন নামাজ পড়াবে কে? এই গভীর মনোযোগ, নামাজ পড়াবে কে? নামাজ। জিব্রাইল আল্লাহ নামাজ পড়াবে কে? নামাজ পড়বে আমার হাবিবুল্লাহ। আমার হাবিবুল্লাহ আজকে ইমাম হবেন, ইমামুল আম্বিয়া।
সুবহানাল্লাহ বলেন না। নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া আজকে নামাজ পড়েন। আমার নবী নামাজ পড়েন, নামাজ শেষ, অনেক ইতিহাস। প্রথম আসমানে গেলেন, গিয়ে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, আদম নবীর সাথে সাক্ষাৎ। দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, যাইতে যাইতে 7 আসমান পাড়ি দিলেন। সুবহানাল্লাহ কইবেন। কোন সময় পাড়ি দিলেন? ওয়াক্তান কালিলান, অতি অল্প সময়, অতি অল্প সময় পাড়ি দিয়েছেন। রাত্রের বেলা, রাত্রকালীন ভ্রমণ। যখন যাচ্ছেন